হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আসল কথাতে তোমাদের স্বাগত। মা হওয়া অনেক বড় ভাগ্যের কথা। প্রত্যেকের কপালে মা হওয়ার সৌভাগ্যটা জোটে না। ভগবান সব জায়গায় সব সময় উপস্থিত হতে পারে না, তাই এই জগতে ভগবান মাকে পাঠিয়েছে তার সন্তানের দেখাশোনা করার জন্য। তাই মায়ের প্রধান কর্তব্য সন্তানকে ভালোভাবে লালন পালন করে তাদের মানুষ করে গড়ে তোলা। কিন্তু প্রত্যেক মা কি পারে তার সন্তানের সঠিকভাবে লালন পালন করতে? প্রত্যেক মা কি পারে তার সন্তানকে ভালোভাবে মানুষ রূপে গড়ে তুলতে? পূর্বযুগে আমরা শুনতে পেতাম কুসন্তান হয়, কুমাতা কভু নহে, অর্থাৎ কুমাতা কখনোই হয় না। কিন্তু বর্তমান জগতে কুসন্তান তো হয়ই, তার সাথে সাথে কুমাতাও হয়। এমনই একটা কুমাতার বিষয় নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এমনই এক কুমাতা যে কিনা নিজের সন্তানকে শয়তানের কাছে বলি দিত। এমন একটি কুমাতা যে কিনা নিজের একটি নয় চারটি সন্তানকে শয়তানের কাছে বলি দিতেও তার হাত কাঁপেনি, তার চোখ থেকে জল পড়েনি। এই নতুন যুগে সেই কুমাতা পিশাচ রূপে আবার এসেছে আর একটা মায়ের পাঁচটা সন্তান তার কাছ থেকে কাড়তে। এমনই একটা গল্প নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো চলো গল্পটা শুরু করা যাক। 1971 সাল, প্রচণ্ড ঠান্ডা, চারিদিকটা বরফে ঘেরা। আমেরিকার অধিবাসী রজার এবং ক্যারলিন একটা ফ্যামিলি কাপল ছিল। তাদের 5টা মেয়ে ছিল। তারা আমেরিকার রোড আইল্যান্ডের ফার্ম হাউসটা 10 বছরের জন্য লিজে নিয়েছিল, তারা থাকবে বলে। এটাই ছিল তাদের জীবনের সবথেকে বড় ভুল। ফার্ম হাউসটি 1736 সালে বানানো হয়েছিল। যথেষ্ট পুরনো এবং ঐতিহ্যে ঘেরা ছিল এই ফার্ম হাউসটি। 200 একর জমি নিয়ে বিস্তৃত ছিল এই ফার্ম হাউসটি। রজার এবং তার ফ্যামিলি প্রচণ্ড খুশি ছিল এই ফার্ম হাউসে আসার পর। কিন্তু তারা একটা অদ্ভুত জিনিস কিন্তু এই ফার্ম হাউসে লক্ষ্য করেছিল। যবে থেকেই তারা এই ফার্ম হাউসে এসেছিল, তারা লক্ষ্য করেছিল তাদের বাচ্চার খেলনাগুলো এক স্থান থেকে অন্য স্থানে আপনি হতেই চলে যাচ্ছে। তারা লক্ষ্য করেছিল দেওয়ালের ফটো ফ্রেমগুলো আপনি হতেই দেওয়াল থেকে খসে নিচে পড়ে ভেঙে যাচ্ছে। তারা লক্ষ্য করেছিল কেউ রাত্রিবেলায় জোরে জোরে চিৎকার করে কাঁদছে। এমনই একদিন রাত্রিবেলায় ক্যারলিন তখন কিচেনে কিছু কাজ করছিল। ক্যারলিনের 4টে মেয়ে ঘুমিয়ে পড়েছিল। রজার সেদিনকে বাড়িতে আসেনি। ক্যারলিনের ছোট মেয়ে কিন্তু ক্যারলিন ছাড়া ঘুমোয় না। সে ডাইনিং হলে বসে নিজের খেলনা নিয়ে খেলছিল। ক্যারলিন রান্নাঘরের কাজ সম্পন্ন করে ডাইনিং হলে যেইমাত্র আসে, সে দেখে একটা অদ্ভুত আত্মা তার ছোট মেয়েকে দেখে অদ্ভুতভাবে হাসছে এবং তার সামনে এগিয়ে আসছে। যদিও সেই আত্মাটি তার ছোট মেয়েকে কিছুই করেনি। আত্মাটি খুব ভয়ানক দেখতে ছিল। তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল। রক্তগুলো কালো রঙের ছিল। চোখটা অর্ধেকটা খুলে পড়ে যাওয়ার মতন অবস্থায় ছিল। মাথায় চুল নেই, পরনে কাপড় নেই, পুরো শরীরটা পোড়া ছিল। ক্যারলিন এই আত্মাটাকে দেখে নিজে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ক্ষণিকের মধ্যে সেই আত্মাটা সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর ক্যারলিন অনেক কষ্টে নিজের বাচ্চাকে ডাইনিং হল থেকে তুলে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে নেয় এবং তারপর রজারকে ফোন লাগায়। রজার তাড়াতাড়ি করে বাড়িতে আসে। ক্যারলিন সব কথা রজারকে জানায়। রজার বলে সেও কিন্তু এই ফার্ম হাউসে অনেক অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছে। ক্যারলিনকে সে আগে বলেনি, তার কারণ ক্যারলিন ভয় পেয়ে যাবে। এছাড়াও রজার এটাও জানায় সে লক্ষ্য করেছে বাচ্চাদের আশেপাশে একটা প্রেতাত্মা ঘুরে বেড়ায় এবং সে দেখতে খুবই কদাকার, যেমন ক্যারলিন বলেছিল।
তখন রজার এবং ক্যারলিন দুজনা মিলে বুঝতে পারে তাদের বাচ্চাদের উপর কোনো নেগেটিভ এনার্জি বা প্রেতাত্মার দৃষ্টি রয়েছে। সেই সকল নেগেটিভ এনার্জি বা প্রেতাত্মা তাদের বাচ্চাদের ক্ষতি করতে পারে। তাই তারা দুজনা মিলে ডিসাইড করে এই স্থান থেকে বাচ্চাদের অন্য স্থানে পাঠিয়ে দেবে, অর্থাৎ অন্য কোথাও পাঠিয়ে দেবে। তারা ডিসাইড করে তারা এই ফার্ম হাউসে তাদের বাচ্চাদের রাখবে না। এই সকল কথা তারা বিছানায় বসে রাত্রিবেলা শোয়ার সময় একে অপরের সাথে বলছিল। ঠিক সেই সময় বিছানাটা জোরে জোরে নড়তে শুরু করে। জোরে নড়তে নড়তে বিছানাটা একসময় শূন্যে ভাসতে শুরু করে, অর্থাৎ মেঝে থেকে উপরে উঠে যায়। ক্যারলিন এবং রজার প্রচণ্ড ভয় পায় এবং তারা চিৎকার করে ওঠে। অবশেষে তাদের বিছানাটা আবার মাটিতে পড়ে যায়। এবার তাদের বুঝতে বাকি থাকে না এই ফার্ম হাউসে নেগেটিভ এনার্জি আছে এবং তারা প্রচণ্ড ভয় পেতে শুরু করে। ভয়ের চোটে রজার এবং ক্যারলিন রাতে ঘুমোতে পারে না। এরপর ক্যারলিন আস্তে আস্তে পাগল হতে শুরু করে। তার মনে হয় তার শরীরে যেন হাজারটা সূচ চুবিয়ে দেওয়া হচ্ছে। ব্যথা যন্ত্রণায় ক্যারলিন ছটপট করতে থাকে। রাত্রিবেলাও সে শুতে পারে না। যখনই সে শুতে যায় তখনই তার কানের সামনে সেই আত্মাটা জোরে চিৎকার করে ওঠে। ক্যারলিনের আত্মা পর্যন্ত কাঁপতে থাকে। এমনই একদিন ক্যারলিন রাত্রিবেলায় শুয়েছিল। জোরে আত্মাটা চিৎকার করতে থাকে ক্যারলিনের কানের কাছে। ক্যারলিনের ঘুম ভেঙে যায়। সে ভয় পায়। তবুও আত্মাটা তার তোয়াক্কা না করে তার দুটো পা টেনে সোজা বেসমেন্টে নিয়ে যায় তাকে এবং সেখানে গিয়ে ক্যারলিনের উপর অত্যাচার করতে থাকে। তার চুলের মুঠি ধরে তাকে ছুঁড়ে ফেলে দেয়। আত্মাটি ক্যারলিনকে বলে এই ফার্ম হাউস ছেড়ে চলে যেতে। আত্মাটি তার সাথে সাথে এটাও বলে ক্যারলিনের 5টা মেয়েকে যেন ক্যারলিন তার হাতে তুলে দেয়। ক্যারলিন একটা মা। সে একটা মা হয়ে নিজের সন্তানকে কিভাবে একটা পিশাচের হাতে তুলে দেবে, কিভাবে একটা সন্তানকে তুলে দিয়ে নিজের প্রাণ রক্ষা করবে। এইভাবেই রাতের পর রাত ক্যারলিনের উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে এবং অত্যাচার হতে থাকে। তবুও ক্যারলিন তার বাচ্চাকে ওই পিশাচের হাতে বা ওই প্রেতাত্মার হাতে তুলে দেয় না। এইভাবেই ক্যারলিন আস্তে আস্তে পাগল হতে শুরু করে। যখনই ক্যারলিন কিছু লিখতে যায় তখন পেনের নিব দিয়ে নিজের চামড়ায় নিজে আঘাত করে। নিজের চামড়ায় পেনের নিব দিয়ে ফুটো করে রক্ত বার করে। যখনই সেই কিচেনে রান্না করতে যায় সবজি কাটার পরিবর্তে সে নিজের হাত কাটে, রক্ত বার করে, আঙুল কাটে, রক্ত বার করে। সে যখনই রাত্রিবেলায় ঘুমোতে যায় তখনই কেউ একজন তার গলা টিপে ধরে। যেইমাত্র তার চোখ খোলে সে দেখে সেই নরপিশাচটা তার বুকের উপর বসে তার গলা টিপছে এবং তার কাছে তার 5টা মেয়ে চাইছে। অবশেষে সেই প্রেতাত্মাটা ক্যারলিনের শরীরের উপর হাবি হয়ে যায়, অর্থাৎ তার শরীরটিকে নিজের কবজার মধ্যে নিয়ে নেয়। এবার ক্যারলিনও হন্টেড হয়ে গেছে। এখন ক্যারলিনও মানবরূপী পিশাচে পরিণত হয়েছে। এবার না চাইতেও ক্যারলিন তার বাচ্চাদের উপরে অত্যাচার করতে শুরু করেছে। বিনা কারণে তাদের বকতে আর চিৎকার করতে শুরু করেছে। বিনা কারণে তাদের মারতে শুরু করেছে। বিনা কারণে তাদের শাস্তি দিতে শুরু করেছে। এমনকি বাচ্চাগুলো যদি তার বাবা রজারের কাছে যায় সেটাতেও ক্যারলিন বাচ্চাদের প্রচণ্ড পরিমাণে মারধর করতে শুরু করেছে। একদিন রজার দেখে তার ছোট মেয়েটি খুব কাঁদছে। দরজার পাশে তার ছোট মেয়েটি বসেছিল। রজার তাড়াতাড়ি করে দৌড়িয়ে তার ছোট মেয়েটাকে কোলে নিতে চায়, কারণ সে কাঁদছে।
রজার যেইমাত্র দরজার কাছে মেয়ের সামনে গিয়ে উপস্থিত হয় তখন দেখে মেয়েটির পিছনেই ক্যারলিন বসে আছে এবং ছোট মেয়েটির চুল ধরে টেনে টেনে ছিঁড়ে নিজের মেয়ের চুল ক্যারলিন নিজেই খাচ্ছে। এত বড় জঘন্য কাণ্ড দেখে রজার আর সহ্য করতে পারে না। তখন ক্যারলিনের চুলের মুঠি ধরে টেনে নিয়ে তাকে বেডরুমে নিয়ে যায় এবং বেডরুমে নিয়ে গিয়ে ক্যারলিনকে একটা চেয়ারের মধ্যে দড়ি দিয়ে হাত পা বেঁধে দেয়। ক্যারলিন অনেক চিৎকার করে, কিন্তু রজার আর শোনে না। অবশেষে ক্যারলিন চিৎকার করতে করতে একটা সময় চেয়ারের মধ্যে বসেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে ক্যারলিনের যখন জ্ঞান ফিরে আসে তখন সে কিছুটা হালকা অনুভব করে। ঠিক সেই সময় ক্যারলিন রজারকে জানায় ঘরে থাকা আত্মাটি তার ভিতরে প্রবেশ করেছে, অর্থাৎ তার শরীরকে কবজা করেছে। সে তাদের 5টা মেয়েকে চাইছে। যদি তারা তার হাতে 5টা মেয়েকে না তুলে দেয় তাহলে রজার এবং ক্যারলিনকে তারা মেরে ফেলবে। এ কথা বলে ক্যারলিন আবার অজ্ঞান হয়ে যায়। ক্যারলিনের মুখে রজার সব কথা জানার পর রজারের ক্যারলিনের প্রতি খুব দয়া মায়া হয়। সে ক্যারলিনকে বিছানার উপরে শুইয়ে দেয় এবং ঘরে তালা বন্ধ করে দেয়। তারপর ঘর থেকে সে সোজা বেরিয়ে যায়। এই ফার্ম হাউসটির বিষয়ে সে কিছু জানতে চায়। কেন এটা হন্টেড, কেন ক্যারলিনকে এই প্রেতাত্মাটা নিজের বশে নিয়েছে, কেন তার 5টা মেয়েকে এই প্রেতাত্মাটা চাইছে, এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য রজার বেরিয়ে যায় ইনভেস্টিগেশন করতে। রজার জানতে পারে, রজার ফার্ম হাউসের আশেপাশের ফ্যামিলিদের থেকে জিজ্ঞাসা করে ফার্ম হাউসের বিষয়ে, ফার্ম হাউসটি কেন হন্টেড। এ কথা ও কথা জিজ্ঞাসা করার পর রজার জানতে পারে অনেক বছর আগে ব্যাথ শিবা নামে একটা ফ্যামিলি এইখানে থাকতো, অর্থাৎ এই ফার্ম হাউসটি ব্যাথ শিবারই ছিল। পরবর্তীকালে ব্যাথ শিবার পরিবারের লোক এই ফার্ম হাউসটিকে ভাড়া দিতে শুরু করে, কারণ ব্যাথ শিবা মারা গেছে। ব্যাথ শিবার একটি ছেলে আর 3টি মেয়ে ছিল। রজার জানতে পারে ব্যাথ শিবা নিজেই নিজের ছেলে এবং মেয়েকে মেরে ফেলেছিল। রজার একথাও জানতে পারে ব্যাথ শিবা তার ছোট মেয়েটিকে কপালে কিল ফুটিয়ে হত্যা করেছিল। পুলিশ এসেছিল ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু ব্যাথ শিবার কোনো সবুত পুলিশ পায়নি, তাই ব্যাথ শিবাকে তারা অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু পাড়া প্রতিবেশীরা প্রত্যেকেই জানে ব্যাথ শিবা শয়তান ছিল। সে শয়তানের পুজো করত এবং শয়তানকেই সে তার একটি ছেলে এবং 3টি মেয়ে সমর্পণ করেছিল। পরবর্তী সময় শুনতে পাওয়া গেছে ব্যাথ শিবা নিজের বাড়ির গার্ডেনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। প্রতিবেশীদের কথা অনুযায়ী আজকের ডেটেও নাকি ব্যাথ শিবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। কেন ব্যাথ শিবা নিজের গার্ডেনেই গাছের মধ্যে নিজের ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল, অর্থাৎ গলায় দড়ি দিয়েছিল, তা কেউ আজ পর্যন্ত জানে না। ব্যাথ শিবার মৃত্যুর পর থেকেই তার পরিবারের লোকেরা এই ফার্ম হাউসটিকে রেন্টে চড়ায় এবং তারপর থেকেই শুরু হয়েছে মৃত্যুর খেলা। প্রতিবেশী রজারকে জানায় তারপর থেকেই যতজনই এই ফার্ম হাউসটিতে এসেছে প্রত্যেকের সাথেই কিছু না কিছু বাজে ঘটনাই ঘটেছে, যেটা এখন রজারের ফ্যামিলির সাথে ঘটছে। যাই হোক, রজার সব কথা শোনার পর বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে সে দেখে বেডরুমের তালাটি ভাঙা অবস্থায় পড়ে আছে, দরজাটা খোলা এবং বিছানায় ক্যারলিন নেই। এদিক ওদিক দেখার পর রজার যখন ক্যারলিনকে খুঁজে পাচ্ছে না, তার হঠাৎ নজর যায় বেডরুমের মেঝের পরে। সে দেখে কিছু রক্ত বেডরুমের মেঝেতে পড়ে আছে, কিন্তু সেই রক্তটা সোজা চলে যাচ্ছে বেসমেন্টে। ঠিক সেই সময় বেসমেন্ট থেকে একটা চিৎকার রজার শুনতে পায়। রজার এবার ভয় পেতে শুরু করেছে। সে
ভয় পাচ্ছে, তবুও অনেক সাহস করে রজার সেই রক্ত দেখে দেখে বেসমেন্টের দিকে এগোতে থাকে। একটা সময় রজার বেসমেন্টে উপস্থিত হয়, কিন্তু বেসমেন্ট পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো চুপ শান্ত পরিবেশ বেসমেন্টে। রজার নিজের পকেট থেকে একটা দেশলাই বার করে এবং সে আলো জ্বালায়। আলো জ্বলা মাত্রেই রজার দেখতে পায় তার সামনে ব্যাথশিবা দাঁড়িয়ে আছে, অর্থাৎ ব্যাথশিবার প্রেতাত্মা দাঁড়িয়েছিল। তার কদাকার রূপ দেখে রজার চিৎকার করে ওঠে এবং তার হাত থেকে আগুনটা নিচে পড়ে যায়। আগুনটি নিচে পড়া মাত্রেই আবার নিভে যায়। অপরদিকে রজার অনেক ভয় পাওয়া সত্ত্বেও সে আবার আগুন জ্বালায়। এবার সে সামনের দিকে দেখে না, এবার সে মেঝের দিকে দেখতে থাকে কোথায় ক্যারলিন আছে। একটা সময় সে একটা কোণাতে ক্যারলিনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। রজার তাড়াতাড়ি ক্যারলিনের কাছে ছুটে যায় এবং বেসমেন্ট থেকে ক্যারলিনকে অনেক কষ্টে বের করে নিয়ে আসে। রজার এত ভয় পেয়েছে তা সহ্যের বাইরে। বাধ্য হয়ে রজার বিখ্যাত প্যারানর্মাল এক্সপার্টস লরেন এবং অ্যান্ডকে সে তার ফার্ম হাউসে ডাকে। রজার তো প্রচুর ভয় পেয়েছিল, কিন্তু ক্যারলিনের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। ক্যারলিন এবার পাগল হয়ে গেছে। সে ঘরে বসে বসে এদিক ওদিক দেখতে থাকে, কোনো কাজই সে করতে পারে না। সে দেওয়াল থেকে পোকা মাকড় ধরে খেতে থাকে, নিজের চুল ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, নিজের গা কাটতে থাকে, রক্ত বার করতে থাকে। অপরদিকে প্যারানর্মাল এক্সপার্ট লরেন এবং অ্যান্ড ফার্ম হাউসটিতে আসা মাত্রেই বুঝতে পারে এখানে নেগেটিভ এনার্জি আছে এবং তারা ডিসাইড করে এই ফার্ম হাউসটির এক্সোরসিজম তারা করবে। ঠিক সেই সময় ব্যাথশিবার আত্মা প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং তাবাহি শুরু করে দেয় সেই ফার্ম হাউসে। এতদিন পর্যন্ত রজার এবং ক্যারলিনের উপর অত্যাচার ব্যাথশিবা করছিল, কিন্তু এক্সোরসিজম করার নাম শোনা মাত্রেই ব্যাথশিবা রজার এবং ক্যারলিনের 5টা মেয়ের পরেও অত্যাচার শুরু করে দেয়। এত কিছু হওয়ার পরেও লরেল এবং অ্যান্ড তাদের এক্সোরসিজম চালাতে থাকে। তারা একটা সময় ক্যারলিনের থেকে এত ডিস্টার্ব হয়ে যায়, বাধ্য হয়ে ক্যারলিনকে বিছানার মধ্যে দড়ি দিয়ে শেকল দিয়ে বেঁধে তারা এক্সোরসিজম করতে থাকে। একটার পর একটা দুর্ঘটনা লরেল এবং অ্যান্ডকে সহ্য করতে হয়। এক্সোরসিজম চলাকালীন ক্যারলিন অন্যরকম ব্যবহার করতে থাকে। সে কখনো মানুষের রূপে আসতে থাকে, কখনো আবার পেতনির রূপে আসতে থাকে। তার একটা চোখ খসে পড়ে গেছে, তার মুখ দেখতে পাওয়া যায় না, মুখের জাপড়া খসে পড়ে গেছে, তার নখ খসে পড়ে গেছে, তার সমগ্র শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তার পরনে বস্ত্র নেই। এবং ক্যারলিন লরেল এবং অ্যান্ডের উপরে আক্রমণ করার জন্য তাদের উপর ঝাঁপটে পড়ে। কোনো দড়ি, কোনো শেকলই ক্যারলিনকে বেঁধে রাখতে পারেনি। অবশেষে লরেল এবং অ্যান্ড মন্ত্রের দ্বারা ক্যারলিনকে বশীভূত করে। ক্যারলিন শান্ত তো হয়ে যায়, কিন্তু তার ভেতর থেকে ব্যাথশিবা বেরোয় না। ব্যাথশিবা ক্যারলিনকে ক্ষতি করতে থাকে। ক্যারলিনের একটার পর একটা শরীর ক্ষতি হতে শুরু করে, তার মুখ থেকে রক্তবমি হতে শুরু করে, তার চামড়া খসে পড়ে যেতে শুরু করে। ক্যারলিনের এরকম দুরবস্থা দেখে রজার লরেল এবং অ্যান্ডকে এক্সোরসিজম করতে মানা করে, কারণ ক্যারলিন এরপরে হয়তো মারা যাবে। তাই বাধ্য হয়ে প্যারানর্মাল এক্সপার্টরা সেখানে এক্সোরসিজম করা বন্ধ করে এবং সেখান থেকে চলে যায়। অপরদিকে দিনের পর দিন ক্যারলিন অসুস্থ হতে শুরু করে। রজার ক্যারলিনকে সারাতে গিয়ে সমগ্র পয়সা তার শেষ হয়ে যায়, তার কাছে আর পয়সা থাকে না। তাই বাধ্য হয়ে সেইখানে আরও 7 বছর তারা থাকে। অবশেষে একটা সময় আসে যখন তারা সেই ফার্ম হাউসটিকে ছেড়ে দেয়, তারপরে অন্য স্থানে তারা চলে যায়। তবুও ব্যাথশিবা ক্যারলিনের পিছন ছাড়ে না। এইভাবেই কিছু বছর আরও চলে। টানা 17 বছর পর ক্যারলিন
আবার নতুন জীবন ফিরে পায়। এখন ব্যাথশিবা তার জীবনে নেই। সো বন্ধুরা, এটা একটা মুভি তোমাদের সাথে এক্সপ্লেন করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে মুভি এক্সপ্লেনেশনটা, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা যেমন শুনতে ভালোবাসো, তোমাদের বন্ধুরাও হয়তো শুনতে ভালোবাসে, তো তোমরা শেয়ার করে দিও। তো আবার আসবো তোমাদের জন্য নতুন কোনো স্টোরি নিয়ে। তো আজকের মতন টাটা।